না 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 প্রিয় দর্শক, আপনারা হাসেন না, আসলে বাঁশের কথা আইসি আর কি। যাই হোক, আজকে বাঁশের হিসাব নিকাশ হবে, আপনারা হাসেন না, আজকে বাঁশের হিসাব নিকাশ হবে, বাঁশের তথ্য আজকে দেবো। লালমাই পাহাড়ের রাস্তার দুপাশে চাষ করা এসব বাঁশ কুমিল্লা শহরের চকবাজার, টমসন ব্রিজ, চুয়াড়া সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়। কুমিল্লার মানুষ আসলে কোন দিক দিয়ে সেরা না, আজকে এই তথ্যটাও আমরা দেবো। আজকে বাঁশের তথ্য দেবো, কুমিল্লার যে বাঁশ আছে, লালমাই পাহাড়ের যে বাঁশগুলো আছে না, এই বাঁশগুলোর তথ্য আজকে আমরা দিতে যাইতেছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, আর বেশি বেশি করে শেয়ার করিয়া সকলে দেখাই দিবেন, বেশি করে নোয়াখালীরা দেখাই দিবেন আসলে কুমিল্লা কোন দিক দিয়ে সেরা না। বাঁশ উৎপাদনে কুমিল্লা বিখ্যাত, অলরেডি গত 5 বছর ধরে চলছে। বাঁশ রপ্তানিতে উৎপাদনে কুমিল্লা বিখ্যাত সেরা জেলা হয়ে গেছে। কেমনে ততটা নিবেন হলেন, বাংলাদেশের মধ্যে যতগুলো পার্বত্য অঞ্চল আছে তার মধ্যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল হলো সবচেয়ে বড় শহর, আমরা জানি। আবার সুন্দরবন এরিয়ার ভিতরে পার্বত্য অঞ্চল আছে, তাও আমরা জানি। কুমিল্লা লালমাই পাহাড়ের পার্বত্য অঞ্চল আসলে এত বড় না, ছোট। কিন্তু এই ছোট লালমাই পাহাড়ের ভিতরে বাঁশ উৎপাদন যে এমন ভাবে হচ্ছে, এমন ভাবে বাঁশ রপ্তানি হচ্ছে, যেটা বিগত 5 বছরের রেকর্ড হয়ে গেছে বাংলাদেশে। বিগত 5 বছর বাঁশ উৎপাদন করে এই বাঁশ থেকে প্রায় 50 কোটি টাকা প্রতি বছর রাজস্ব দিচ্ছে। এই বছর 2024-25 অর্থ বছরে আইসিয়া এটা দ্বিগুণ হয়ে গেছে, অর্থাৎ 100 কোটি টাকা হয়ে গেছে। বাঁশ উৎপাদন করে এই বাঁশ থেকে এভাবে কুমিল্লা আগায় রয়েছে। সুতরাং নোয়াখালী নিয়ে যে বাঁশ উৎপাদন, বাঁশের কথাটা হইলো আসলে এটা দেখিয়া এই বাঁশের তথ্যটা নিয়ে আমি এই ভিডিওটা আমরা দিলাম যে বাঁশ উৎপাদনেও কুমিল্লা সেরা। কুমিল্লা লালমাই অঞ্চলের এই ছোটখাটো পার্বত্য অঞ্চলেও প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাতে বাঁশ যেভাবে উৎপাদন হচ্ছে আর এই বাঁশ যেভাবে রপ্তানি হচ্ছে, আপনি দেখেন চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বিশাল জায়গা, অনেক বাঁশ মুড়া। পার্বত্য অঞ্চলে এরকম জায়গাও আছে যে জায়গা থেকে বাঁশ সংগ্রহ করা, উৎপাদন করা সম্ভব হচ্ছে না এবং এটা রপ্তানি করাও সম্ভব হচ্ছে না। কিন্তু কুমিল্লার এই ছোটখাটো পার্বত্য অঞ্চলের জায়গার ভিতরে একেবারে প্রতি ইঞ্চি ইঞ্চি জায়গা থেকে বাঁশ সংগ্রহ করা হচ্ছে। আর কুমিল্লার বাঁশের যে কুটির শিল্প, হস্তশিল্পগুলো হয়, বিশেষ করে কুলা, খারি, ওরা, জুইন, এরপরে আমরা দেখেন বিল্ডিং তৈরিতে বাঁশ যেভাবে কাজে লাগাচ্ছে কুমিল্লা সহ সারা বাংলাদেশ এটা রপ্তানি হচ্ছে এবং এটা বিদেশেও রপ্তানি হচ্ছে কুমিল্লার বাঁশ। আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়। কুমিল্লা সেরা খবরও কুমিল্লা সেরা খবর, এটা তাড়াতাড়ি শেয়ার করিয়া সবাইরে পৌঁছাই দেন, বিশেষ করে নোয়াখালীরা জানাই দেন।